আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, দেখতেছেন যে ঘাসটি আপনাদেরকে দেখানো আছে, এটি হলো মূলত স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটি গরু, মহিষ কিংবা ছাগল, গারল সব গবাদি পশুর জন্যই কিন্তু এই ঘাসটি বেস্ট। তবে আমরা মূলত পরামর্শ দিয়ে থাকি যারা ছাগলের খামার যারা করবেন তাদের জন্য, কিংবা গারলের খামার যারা করবেন তাদের জন্য, কিংবা যারা গাভী গরুর খামার করবেন তাদের জন্য এই স্মার্ট নেপিয়ার ঘাস। পাশাপাশি যারা আপনার ষাঁড় গরু লালন পালন করেন, অর্থাৎ মোটা তাজাকরণের জন্য যে গরুগুলো লালন পালন করেন তাদের জন্য আমরা বলে থাকি যারা ওয়ান হাইব্রিড ঘাস কিংবা পাকচন ঘাস, এসব ঘাস আমরা বলে থাকি। তবে আরেকটি ঘাস রয়েছে যেটা কিনা গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল সব গবাদি পশুর জন্যই চাষ করা যায়। সেই ঘাসটির নাম হলো আমেরিকান 5G গুয়াতিমালা ঘাস। দর্শক শ্রোতা, গুয়াতিমালা ঘাসটি এমন একটি ঘাস, এটা ঘাসও অনেক বেশি হয়, পাতাও অনেক বেশি হয়, ডাঁটাও অনেক কম হয়, লাম্বাও অনেক বেশি হয়। এই স্মার্ট নেপিয়ার যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন লাম্বা কম, পাতা বেশি হয় কিন্তু লাম্বা কম, ডাঁটা নাই। আবার জারা ওয়ান যেটা রয়েছে সেটা লাম্বা বেশি হয়, পাতা কম হয়, ডাঁটা হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর গুয়াতিমালা ঘাসটি এমন একটি গাছ যেটা লাম্বাও বেশি হয়, ঘাসও বেশি হয়, ডাঁটাও কম হয়, আপনার নরমও থাকে। তো দর্শক শ্রোতা, সে কারণে বলছি গুয়াতিমালা ঘাসটি আপনার গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল সব গবাদি পশুর জন্য চাষ করতে পারবেন। তবে এই স্মার্ট নেপিয়ারটা ছাগল, গারলের জন্য, এবং জারা ওয়ান হাইব্রিডটা গরু মহিষের জন্য, এবং মোটা তাজাকরণের যে গরুগুলো রয়েছে সেটির জন্য জারা ওয়ান হাইব্রিড ঘাস। দর্শক, আমাদের কাছে বর্তমানে 8 থেকে 10 জাতের ঘাসের কাটিং রয়েছে। আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন।